আপনাদের যে ভিডিওটি এখন আমি দেখাচ্ছি সেই ভিডিওটি কিন্তু জলের জন্য দৌড়াচ্ছে প্র্যাকটিক্যালি পাকিস্তানের লোকজন, যে তারা কতক্ষণে আগে জলটা ভরে নিয়ে তাদের বাড়িতে নিয়ে যাবে। কারণ পাকিস্তানে কিন্তু ব্যাপক পরিমাণে জলসংকটে ভোগে তারা, তাদের যে সিন্ধু প্রদেশ আছে এবং বালুচিস্তান, এই দুটো জায়গাতেই। এরই মাঝে কিন্তু মরার ওপর খাড়ার ঘা মারতে চলেছে আফগানিস্তান। কেন, আজকে সেই নিয়েই বিস্তারিত বলবো। নমস্কার, আমি সুকান্ত মুখার্জি, আপনারা দেখছেন ভারত বার্তা। ভারতবর্ষ সিন্ধু নদীর জলবন্টন চুক্তি স্থগিত করে দেওয়ার ফলে পাকিস্তানের যে পাঞ্জাব প্রদেশ আছে সেখানে যে 70% এই জল তাদের কাজ হতো কিন্তু কৃষিকাজে, এবং ঠিক তারপরে এই এই বাকি যে জলটা বাঁচত সেই জল তারা কিন্তু পরিশ্রুত করে কিন্তু তারা পানীয় হিসাবে ব্যবহার করত। শুধু তাই নয়, পাকিস্তান এরপরে কিন্তু একটি খালও সংস্কার করছিল, যে খালটার ফলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের যে একদম নিচের দিকের পোর্শন, মানে দক্ষিণের দিকের যে পোর্শন, সেই প্রদেশটা কিন্তু পুরো শুকনো থাকতো, সেখানে সিন্ধু নদীর জল পৌঁছাতো না। সেই খালের মাধ্যমে সেই এবার ওই খাল কেটে ওই জল তাদের পৌঁছানোর কথা ছিল সেই প্রদেশের সেই অঞ্চলটিতে। সেই জন্য ব্যাপক টাকা ইনভেস্ট করে ফেলেছে শাহবাজ শরীফের সরকার। এইবার সেই খাল নিয়েও কিন্তু ব্যাপক পরিমাণে অন্তর্দ্বন্দ্ব লেগে পড়েছে পাকিস্তানের ভেতরে। তার কারণ পাকিস্তানের যে পিপলস পার্টি আছে, মূলত এদের সিন্ধু যে রাজ্যটা আছে সেই রাজ্যে এদের মূল আধিপত্য এই পাকিস্তান পিপলস পার্টি, যার প্রতিষ্ঠাতা হচ্ছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর। তো তাদের পার্টি কিন্তু ব্যাপকভাবে এখন এইটা নিয়ে প্রতিরোধ শুরু করেছে এই খাল কাটার বিষয়টি নিয়ে। কারণ এখন যখন জল একদিকে ভারত থামিয়ে দিয়েছে, তখন অটোমেটিক ওয়েতে সিন্ধু নদীর জল এখন অনেক কমে গেছে। এবার ওই জল কমে যাওয়ার ফলে এবার তারপরেও যদি এই খাল কেটে যদি এখন সেটা যদি পুরোটা পাঞ্জাবই থেকে যায়, তাহলে সিন্ধু আর বালুচিস্তান তো কিছুই পাবে না। সেই কারণে বিক্ষোভ দেখিয়ে খুব সাম্প্রতিককালে পাকিস্তানের সিন্ধু প্রদেশে যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে তার বাড়িতে বাড়ি জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা, এবং সেটা আটকাতে আসলে পাকিস্তানের যে পুলিশরা আছে সেই পুলিশরাও কিন্তু ব্যাপকভাবে মারধর খায়, এবং যখন দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চরমে যায় তখন কিন্তু প্রায় দুজনের প্রাণ গেছে এবং 7 জন কিন্তু হসপিটালাইজড। একজন ডিএসপি র্যাঙ্কের অফিসার, তিনিও কিন্তু খুব গুরুতরভাবে আহত, তিনিও হসপিটালাইজড হয়ে পড়েছেন। পাকিস্তানের অন্তর্দ্বন্দ্ব এখন এতটাই চরমে চলে গেছে জল নিয়ে, যে এখন তাদের ভাত রুটির থেকেও জল এখন ছিনিয়ে নেওয়া হয়েছে সব থেকে বড় কাজ। ঠিক তারই মাঝে আফগানিস্তান এবার কুনার নদীর ওপর বাঁধ নির্মাণের কথা ঘোষণা করবেই, এমন একটি পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তার কারণ এই কুনার নদী, কাবুল নদী থেকে বেরিয়ে একটি কুনার নদী, সেটি পাকিস্তানের গিলগিট প্রদেশ হয়ে এটা আসতো পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সিন্ধু নদীর জলটা যেখানে এসে মিশছে ভারতবর্ষ থেকে, ঠিক সেখানে এই কুনার নদীটাও আসতো। এখন সে কুনার নদীর ওপর আচমকা তারা বাঁধ নির্মাণের জন্য ঠিক করছে, এবং তারা ভারতের কাছে এই নিয়ে সাহায্যও চাইছে। কারণ আপনারা জানেন যে আফগানিস্তানের যে সরকার, তালিবান সরকার যবে থেকে গঠন হয়েছে তবে থেকে কিন্তু ভারতবর্ষ তালিবানদের কিন্তু স্বীকৃতি দেয়নি অফিসিয়ালি। কিন্তু স্বীকৃতি না দিলেও ভারতবর্ষের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বহুবার আফগানিস্তানে গিয়ে সরাসরি তাদের সাথে বসেছেন, বিভিন্ন রকম মিটিং করেছেন, এবং সংবাদ মাধ্যম সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে সেখানে জানা যাচ্ছে তারা দুটো জিনিস বারবার করে চেয়েছেন, যে দুটি বাঁধ নির্মাণ যাতে তাদের করে দেয় ভারত। সেই বাঁধ নির্মাণের ফলে কিন্তু তারা ব্যাপকভাবে উপকৃত হবে আফগানিস্তান। বিশেষত কুনার নদীর ওপর বাঁধ নির্মাণ করলে কিন্তু তারা তাদের একটা ব্যাপক অঞ্চল, তাদের যে কৃষিকাজ হয় না, জানেন আফগানিস্তান মূলত শুকনো দেশ, তো সেই হিসাবে সেখানে কৃষিকার্য সেইভাবে হয় না। এবার তাদের জল যদি তাদের দেশেই তারা নিজেরা ধরে রাখে, তাহলে কিন্তু তাদের সেটা নিয়ে তারা কৃষিকাজও কাজে লাগাতে পারবে এবং সেটা পরিশ্রুত করে পানীয় জল হিসাবেও কাজে লাগাতে পারবে। শুধু তাই না, আরও একটি বাঁধ, শাহাতুত বাঁধ বলে, সেই বাঁধটিও তারা চাইছে ভারতবর্ষ যাতে নির্মাণ করে দেয়, এবং বরাত তাদের ভারতবর্ষকে দিয়েও দিয়েছে নির্মাণ করার জন্য। এবং এইটা খবরটা পাকিস্তানে যেতেই ইসলামাবাদ থেকে কড়া হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তানকে, যে যদি এই নদীর জল আটকায় তাহলে পাকিস্তান কিন্তু ভালোভাবে নেবে না। ঠিক উল্টো সুরে আফগানিস্তানের তালিবান সরকার, তারা হয়তো ভুলে যাচ্ছে, তালিবানরাও কিন্তু উল্টো হুঁশিয়ারি দিয়ে দিয়েছে যে এই নদীর জল আমাদের রক্তের মতন, তো সুতরাং রক্ত কিন্তু শিরার বাইরে বইবে না, আমাদের জল আমাদের কাছেই রাখবো। এবং এই শাহাতুত নদীর যদি বাঁধ হয়ে যায় তাহলে তাদের 20 লক্ষ নাগরিক আফগানিস্তানে, তারা পানীয় জল তাদের দেশে রেখে তারা উপকৃত হবে, এই 20 লক্ষ নাগরিক। এবং এই কুনার নদীর ওপর বাঁধ নির্মাণ হলে তারা দুটি জলবিদ্যুৎ কেন্দ্র করতে পারবে, এবং বাকি তো তারা কৃষিকার্যে কাজে লাগাতে পারবে, প্লাস তারা পানীয় জল হিসেবে ব্যবহার করতে পারবে। এবং এই পুরোটা যদি ভারত বানিয়ে দেয় তাহলে কিন্তু
সমস্যায় পড়তে চলেছে ইসলামাবাদে শাহবাজ শরীফের সরকার। এখন তাদের এখন সবথেকে যে চিন্তার বিষয় হয়েছে তাদের অন্তর্দ্বন্দ্ব, যেখানে তাদেরই শরিকি সরকার পাকিস্তান পিপলস পার্টি জুলফিকার আলী ভুট্টো তৈরি করে দেওয়া সেই পার্টির বিক্ষোভকারীরা এখন কিন্তু প্রকাশ্যে রাস্তায় নেমে পড়েছে পাকিস্তান সরকারের বিরুদ্ধে। কারণ এই খাল আগে নির্মাণ তাদের বন্ধ করতে হবে, যাতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জল যাতে সিন্ধে আসে। এবার যদি পাকিস্তান প্রদেশের জল যেটুকু আসছে কুনা নদী হয়ে, সেটুকু জলও যদি আটকে যায় কুনা নদী থেকে, তাহলে সেই জল এখন পাঞ্জাব প্রদেশেই থাকবে নাকি গড়াতে গড়াতে সিন্ধ প্রদেশে আসবে, সেটাও কিন্তু একটা বড় কোশ্চেনের বিষয়। এখন পাকিস্তানের ডেভেলপমেন্ট খুব ইন্টারেস্টিং দিকে যত দিন যাচ্ছে তত গড়াচ্ছে, আমাদেরও নজর থাকছে সেদিকে। আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা।